উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন, উনার বিরুদ্ধে কেস হচ্ছে। শুনুন, বলুন না, শুনুন, আমরা না, পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় তুলে ধরবেন। অনুব্রত মণ্ডলের এগেইনস্টে কসবা থানায় কেস চলছে। বলতে দিন অনুব্রত মণ্ডলের এগেইনস্টে কসবা থানায় কেস হয়েছে। 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। আমাদের সব থেকে বড় কথা হলো, আমাদের মান সম্মান কিছুই রাখে না। আমাদের ফ্যামিলির, আমার স্বামী, আমাদের ভাই, আমাদের ছোট ভাই, বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিয়ত ডিউটি করছে। কেউ জুতো খুলে দেখাচ্ছে, ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে, কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো, কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো। এগুলো মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আর সব থেকে বড় কথা, আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছে। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও শুনেছেন। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পরিবার, আমরা তার জন্য এর প্রতিবাদ করছি। ম্যাডাম একটু
আমাদের লিডাররা বলতে যা বলার একটু যদি বলেন একটা লাইন যদি বলেন। বজায় রেখে বলছি ম্যাডাম, আপনারা একজন প্রশ্ন করেননি, আপনারা সবাই প্রশ্ন করেছেন অনুব্রতর ব্যাপারে। বলছি অনুব্রতর ব্যাপারে কিছু বললেন না কেন? বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, এগুলো বলার জায়গা নয় এভাবে। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। যদি আমার প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমরা দেখতে পেলাম এই গেল কালকে যে পুলিশ কর্মীর বা পুলিশ কর্তার যারা স্ত্রী, বউ, মা, তারা নাকি একটা প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্সে বললেন যে পুলিশদের, মাদের, বউদের, বাচ্চাদের এইভাবে যে গালিগালাজ করা হচ্ছে সেটাকে ঠিক, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। শুভেন্দু অধিকারী আমরা গ্রেপ্তার চাই। মানে শুভেন্দু অধিকারী বলাতে এদের রাগ তেরে ফেরে হয়ে উঠছে আর কি। আর ঠিক একইভাবে প্রেস কনফারেন্সে যারা মিডিয়া, তারা সেই সময়ে সেই মহিলাদের সেই অনুব্রত ঘটনাটি তুলে ধরেছিল। তুলে ধরা মাত্রই সেই যারা পুলিশ কর্মী যারা প্রেস কনফারেন্স করতে আসছিলেন তারা একদম থতবত, কাঁপছে। কি বলবো, সত্যি তো তাই। সেই 9 আগস্ট নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একজন পুলিশ অফিসারের সম্পর্কে একটু করে, কিন্তু তার থেকে 100 গুণে বেশি খারাপ কথা বলেছে অনুব্রত মণ্ডল। একজন পুলিশ স্ত্রী, মা, বোন, একজন পুলিশ কর্তার স্ত্রী, মা, বোনকে নিয়ে যেভাবে গালিগালাজ করে, সেই সময় এই মহিলারা কোথায় ছিলেন? সেই আওয়াজটা, সেই ভিডিও ভাইরালটা, সেই অডিও ক্লিপটা কি শুনতে পাননি? না শুনেননি? না শুনিও না শোনার ভান করছেন? তখন কি রাগটা তেরে ফেরে হয়ে ওঠেনি? কি ব্যাপার? না তখন কেউ পরামর্শ দেয়নি যে এভাবে করো? আর শুভেন্দু অধিকারী বলাতে, তাও আবার শুভেন্দু অধিকারীতে বলেছিলেন কয়েকটা কারণে বলেছিলেন। কীরকম? সেই অভয়ার মাকে মেরেছিল, জাতীয় পতাকার উপর লাত মেরেছিল, সেইগুলো ঘটনা দেখে শুভেন্দু অধিকারী বলেছিল। তো সেটা রাগ হয়ে গেছে। আর বেশ কয়েক মিনিট ধরে, মোটামুটি 2-3 মিনিট ধরে যে অনুব্রত একজন পুলিশ কর্তার স্ত্রী, বউ, মা, বোন ইত্যাদি, কন্যা, মেয়ে ইত্যাদিকে নিয়ে যে এত কুরুচিকর, এত কথা বলেছিল, তখন কি রাগ হয়নি? তখন কোথায় ছিলেন? লুকিয়েছিলেন? না সেগুলো এন্টারটেনমেন্ট হিসাবে নিয়েছিলেন? তাজ্জব লাগে দর্শক, তাজ্জব লাগে। মানে কি বলবো, মানে স্বার্থ ছাড়া, ওই যে বলে না যে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু করে না, ঠিক এটাও হয়তো স্বার্থ। অনুব্রত মণ্ডল নিজের পার্টির লোক, টিএমসির লোক, মুখ্যমন্ত্রীর লোক, তার জন্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এরা চুপচাপ, কোনো সাউন্ড নেই। এন্টারটেনমেন্ট কিংবা অন্য সাধারণ একটা অডিও ক্লিপ হিসাবে তারা করেছেন। আর শুভেন্দু অধিকারী বলাতে সেটা একদম সিরিয়াস নিয়েছেন। তাজ্জব ব্যাপার। যারা সেখানে সাংবাদিক উপস্থিত ছিলেন তারাও কিন্তু সেভাবে কঠোর থেকে কঠোরতম প্রশ্ন করে তাদেরকে একদম মুখে চুনকালি মেখে দেয়। এবং কি শেষ মুহূর্তে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের যে বিষয়গুলো, প্রশ্নগুলো উঠে, সেই সম্পর্কে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দিয়েই তারা মুখ লুকিয়ে চলে যান। আচ্ছা, আপনারাও তো শুনেছেন অনুব্রতর অডিও ক্লিপটা, তো শুনেছেন আপনারাও। আচ্ছা, আপনাদের মতে কত গুণে এই যে শুভেন্দু অধিকারী বলেছিলেন একজন পুলিশ কর্তার বিরুদ্ধে সম্পর্কে, তার থেকে কত গুণে সেই অনুব্রত মণ্ডল যে গালিগালাজ করেছিল একজন পুলিশ কর্তাকে, কত গুণে বেশি? সেটাতে মুখ বন্ধ কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যে অনুব্রতর অনুব্রত যে কথা বলেছিল তার সম্পর্কে, তার বিরুদ্ধে এই মহিলারা কোথায় ছিলেন? কেন গর্জে ওঠেননি? তিনি একদম যা তা ভাষা, আর কোনো এরকম খারাপ গালিগালাজ ছিল না যে বাকি আছে অনুব্রতর মুখ থেকে সেই অফিসারকে শোনার। তখন এই মহিলারা কোথায় ছিল? চুপচাপ কেন ছিল? আর এখন কেন এরা গর্জে উঠছে? নিশ্চয় কারো কথাতে,
কেউ হয়তো পরামর্শ দিয়েছে যে এই শুভেন্দু অধিকারী এইভাবে বললো, তোমরা যারা পুলিশ কর্তা আর স্বামী স্ত্রী আছো তারা এরকম করো, প্রেস মিডিয়াতে ধিক্কার জানাও, অমুক করো তমুক করো। আর অনুব্রত মণ্ডল তখন কি, দাঁড়াও কিছু বলতে হবে না, এই আমাদের দলের লোক বলবেই, এগুলো হয়েই থাকে। এরকম হচ্ছে, এই হচ্ছে ব্যাপার দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি দেখতে পাচ্ছি, বা আমার যেটা মনে হচ্ছে, শাসক দল সবাইকে সবাইকে কাজে লাগানোর চেষ্টা করছে, সবাইকে। পুলিশকে তো অলরেডি কাজে লাগিয়ে দিয়েছে, পুলিশকে শাসক দল পুলিশকে, প্রশাসনকে অলরেডি তো কাজে লাগিয়ে দিয়েছে, ব্যবহার করছে। এখন সেই পুলিশ কর্তার স্ত্রী, মা, বউ ইত্যাদি ওদেরকেও এখন কাজে লাগানোর চেষ্টা করছে, ফিল্ডে নামানো হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। পুলিশ কর্তাকে বা পুলিশকে, প্রশাসনকে অলরেডি আগে থেকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এখন সেই পুলিশ কর্তার বাড়ির মা, বোন, স্ত্রী এই সব লোকদের এখন আবার ফিল্ডে নামানো হচ্ছে। এখন যেহেতু পশ্চিমবাংলার, আমি না শুধু, পশ্চিমবাংলার সমস্ত মানুষ বলছে পুলিশ নাকি চুটি চাটা হয়ে গেছে। এখন তার সঙ্গে সঙ্গে তো দেখছি যে পুলিশের স্ত্রী, মা, বোন এরাও হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এরা এই ফিল্ডে নেমে যাচ্ছে। তখন অনুব্রত মণ্ডলের সময় কোনো প্রতিবাদ না, শুভেন্দু অধিকারী বলাতে প্রতিবাদ, এটা তো বোঝাই যাচ্ছে না, পরিষ্কার, বাংলার মানুষের কাছে পরিষ্কার। যখনই এই পুলিশের স্ত্রী, স্বামী, বউ, মা ইত্যাদি এই ফিল্ডে নামে, এই প্রেস কনফারেন্স করে, এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। সমস্ত পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষের কাছে এটা প্রশ্ন, বা সাধারণ মানুষের এটা মনের প্রশ্ন, সাধারণ মানুষের একটা মনের প্রশ্ন যে শুভেন্দু অধিকারী বলাতে এরকম, আর অনুব্রত মণ্ডল বলেছিল তখন কি করছিলে, তখন চুপচাপ কেন ছিলে? এটা একটা প্রত্যেকটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের মনের প্রশ্ন, প্রত্যেকটা মানুষের প্রশ্ন। এটা তাজ্জব ব্যাপার, অবাক লাগে, কি বলবো দর্শক। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমাদের শাসক দল, পশ্চিমবাংলার শাসক দল সবাইকে ওই ধাপে, এ ধাপ না ওই ধাপে, শাসক দলের ধাপে যে আছে, বুড়া, বাচ্চা, স্ত্রী, বউ সবাইকে কাজে লাগানোর চেষ্টা করছে, সবাইকে ফিল্ডে নামার চেষ্টা করছে। দর্শক বুঝতে পারছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রতিবেদনটা ভালো লাগলে, আমার এই ভিডিওটা ভালো লাগলে, আমার এই বিষয়টা, সাবজেক্টটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।